আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা কিভাবে পাবা, এটা নিয়ে আমি তোমাদেরকে একটা ভিডিও দিচ্ছি। তোমরা কাজ করলেই তোমরা সিলেবাসের থেকে ভিডিওগুলো তোমরা পেয়ে যাবা। দেখো, তোমরা গুগলে ঢুকবা। ওকে, তোমরা প্রথমে গুগলে ঢুকবা। গুগলে ঢোকার পর তোমরা প্রথমে গুগলে ঢুকবা। গুগলে ঢোকার পর গুগলে যখন এর সার্চ বারটা আসবে, সেই সার্চ বারে তোমরা লিখবা এনসিটিবি, শুধুমাত্র তোমরা এনসিটিবি লিখবা। ওকে, তাহলে এনসিটিবি লিখলেই দেখো তোমাদের এরকম এনসিটিবি একটা অপশন চলে আসবে। তো এনসিটিবি লেখার পর এবার তোমরা কি করবা, সেখানে তোমরা এনসিটিবির ভিতরে ঢুকে পড়বা। ওকে, সেখানে ক্লিক করবা। মোবাইলেও সেম একই সিস্টেম। তোমরা এনসিটিভিতে ক্লিক করবা। এনসিটিভিতে ক্লিক করার পর তারপর তোমরা কি করবা, দেখো এখানে দেখো এনসিটিভি সম্পর্কে শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক, শিক্ষক সহায়িকা, আইসিটি, মূল্যায়ন নির্দেশিকা, দেখছো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যোগাযোগ, অনেকগুলো বিষয় আছে। তো এখানে দেখো সম্প্রতি দেখো নোটিশ বোর্ড শব্দটা আছে। দেখো এই যে এখানে দেখো নোটিশ বোর্ড। ওকে, তাহলে তোমরা কি করবা, নোটিশ বোর্ড এখানে তোমরা ক্লিক করবা। যদি তোমরা এখানে দেখো নোটিশ বোর্ডের মধ্যে দেখো, তোমার নোটিশ বোর্ডের মধ্যে এরকম চলে আসবে অপশনগুলো, অনেকগুলো নোটিশ চলে আসবে। আর যারা মোবাইল চালাও তখন সবগুলো না দেখা গেলেও একটা একটা করে আসতে থাকবে। তো যখন তোমাদের দেখো 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা, এখানে আছে 2025 শিক্ষাবর্ষের নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তকের চাহিদা প্রদান, অনেকগুলো অন্যান্য নোটিশ আছে। কিন্তু তোমরা 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা, এটাতে তোমরা ক্লিক করবা। যখন যে ক্লিক করো তখন দেখো, তখন তোমরা এখানে দেখবে এরকম ফাঁকা পাবা। ওকে, একটা জায়গায় দেখবে এরকম নোটিশ, এই যে নোটিশ, হ্যাঁ, এরকম নোটিশ আছে যে 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা। এই নোটিশের এখানে দেখো, এখানে একটু আলাদা কালার থাকবে। হ্যাঁ, এরকম দেখো বিস্তারিত শব্দটা লেখা আছে। হ্যাঁ, এই বিস্তারিতর মাঝে ক্লিক করবো। ওকে, যদি তুমি বিস্তারিতর মাঝে ক্লিক করো তখন দেখবা তোমাদের এখানে তোমাদের সবগুলো এই যে 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা চলে আসবে। ওকে, এখানে তোমাদের সিরিয়ালে দেওয়া আছে 1 থেকে 5 পর্যন্ত। তোমাদের যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তাদের এই যে ডাউনলোড অপশন আছে, সপ্তম শ্রেণী, অষ্টম, নবম আলাদা আছে, এবং সবার আলাদা একটা সাধারণ নির্দেশিকা আছে। দেখো, এই সাধারণ নির্দেশিকা সবার জন্য। তো তুমি ডাউনলোডে যে সবগুলোর মধ্যে ডাউনলোডে যেটা ক্লিক করবে সেটা ডাউনলোড হয়ে যাবে। তোমরা যে ক্লাসে পড়ো তোমরা এটা তোমাদের মোবাইল থেকে ডাউনলোড করে রাখতে পারবে। ওকে, তোমাদের এছাড়া তোমাদের মোবাইলে কারো যদি পিডিএফ রিডার না থাকে তারপর তোমরা ডাউনলোড করে দেখতে পারবা। এগুলো এই ফরম্যাটে করা। দেখো, এই যে আমি যদি এটা করি, দেখো এটা সবার জন্য মূল্যায়ন নির্দেশিকা। ওকে, এটা সবার জন্য। এখানে কি ছিল যে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হবে, সেখানে তোমাদের পরীক্ষা হবে, দুইটা স্টেপে হবে। 70% না 30% নাম্বার থাকবে। 70% 30% নাম্বার এভাবে নেওয়া হবে। আর মোট পরীক্ষার প্রশ্ন নাম্বার থাকবে 100। এখানে তোমাদের কিছু নির্দেশনা আছে। 100 মার্কের লিখিত পরীক্ষা হবে, 100 মার্কের, মানে 3 ঘন্টা। এবং আলাদা কোনো সময় থাকবে না। লিখিত এমসিকিউ পরীক্ষা একসাথে থাকবে, একটা প্রশ্নের মধ্যেই থাকবে, এবং এক প্রশ্ন দিয়েই তোমাদেরকে উত্তর লিখতে হবে। ওকে, এভাবে তোমাদের আনসারগুলো করতে হবে। আর তোমাদের জিপিএ নির্ধারণ করা হয় কিভাবে, দেখো তোমার ফলাফল কিভাবে হবে। তোমাদের শ্রেণী উত্তরণের জন্য দেখো, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফলের প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ে মোট নম্বর হবে 100। এই 100 নম্বর মধ্যে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের ওয়েটেজ হবে 30%, মানে কাট করে নেওয়া হবে। 30% করে নাম্বার নেওয়া হবে শিক্ষণকালীন থেকে, আর লিখিত বার্ষিক পরীক্ষার থেকে নাম্বার নেওয়া হবে 70%। তো যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর 30, শিক্ষণকালীনে 30, আর লিখিত পরীক্ষার বরাদ্দকৃত মোট নম্বর হলো 100। তার মানে সেহেতু একজন শিক্ষার্থী একটি বিষয়ে বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বা বার্ষিক পরীক্ষার নম্বরে 70% যোগ করতে হবে, করে গ্রেড নির্ধারণ করা হবে। তোমাদের কিন্তু গ্রেড থাকবে। গ্রেডটা কিভাবে হবে, দেখো কিভাবে, ধরা যাক বাংলা বিষয়ে একজন শিক্ষণকালীন মূল্যায়নে মোট 30 নম্বরের মধ্যে শিক্ষার্থী ক এর প্রাপ্ত নম্বর 25, আর লিখিত পরীক্ষায় সে মোট 100 নম্বরের মধ্যে পেল হলো 80। তাহলে বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল গ্রেড নির্ধারণের ক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত 25 নম্বরের সাথে লিখিত পরীক্ষার প্রাপ্ত 80 নম্বর, এটার 70%। এবং মানে তার মানে কি করতে হবে, যে সে যে 80% পেলো, তো তার মানে শিক্ষণকালীনের মূল্যায়নে তার 25%, 25 নম্বর ওইটা থাকলো, সাথে সে কি করলো, তার হলো যে তোমার 80% যে পরীক্ষা দিলা, এই 80 নম্বর যে তুমি পেলা পরীক্ষাতে 100 মার্কের মধ্যে, এটার 70% নম্বর নেওয়া হবে। তাহলে 70% মানে 80 গুণন 70%, তাহলে 70% মানে 70/100, 70/100। তাহলে তোমাদের এটা টোটাল গুণ, এটা ক্যালকুলেটারে 56 বের হবে। ওকে, মানে মনে রাখবা, তোমরা 80 গুণন উপরে 70 নিচে 100 যদি এভাবে করো, তুমি পরীক্ষা যে নাম্বারটাই পাও ওই নাম্বারের সাথে তুমি উপরে 70 নিচে 100 এটা দ্বারা গুণ দিলেই তোমার কত নাম্বার যোগ হবে এটা তুমি পেয়ে যাবা। তবে তোমার একটা প্রিয় শিক্ষার্থীরা এটা মনে রাখবা, শিক্ষণকালীন নম্বর কিন্তু 30 থাকবে,
এখানে 30-এর 30ই ব্যবহার করা হবে, এখানে 30-এর পুরা নাম্বারটাই আনা হবে, কিন্তু পরীক্ষার থেকে 70% আনা হবে। তার মানে তুমি যদি শিখন এই জন্য ক্লাসের অ্যাক্টিভিটিটা মনোযোগ দিয়ে করবা, কারণ ক্লাসে তোমরা যদি 30 মার্কের মধ্যে 30ই পেয়ে যাও তাহলে, আর তোমার পরীক্ষা কিন্তু 100-র মধ্যে তুমি যদি 100ই পাও তাহলে তোমার 70 মার্ক পাবা। দেখো আর 180 যদি পাও তাহলে তুমি 56 মার্ক পাবা। দেখছো? তাহলে এভাবে নাম্বারটাও হিসাব হবে এবং তোমাদের 80 পাইলে এ প্লাস। দেখো কিভাবে পাবা, 80 থেকে 100 হলে তোমার এ প্লাস হবে, 5 পয়েন্ট পাবা এ প্লাস। 70 থেকে 79 এখানে দেওয়া আছে 0 থেকে 32 পর্যন্ত ফেল। দেখো 33 থেকে পাস, হ্যাঁ 33 থেকে 39 পর্যন্ত পাস ডি গ্রেড, 40 থেকে 79 হলো সি গ্রেড, 50 থেকে 59 বি গ্রেড, 60 থেকে 69 এ গ্রেড, আর 70 থেকে 79 হলো এ, সরি প্রিয় শিক্ষার্থীরা 60 থেকে 69 হলো এ মাইনাস, আর 70 থেকে 79 হলো এ গ্রেড, আর 80 থেকে 100 এটা হলো এ প্লাস। তো এইভাবে তোমাদের নাম্বার যোগ হবে, তাহলে তোমাদের শিক্ষণকালীন যে নাম্বারটা পাবা পুরা নাম্বারই থাকবে। শিক্ষণকালীন যদি তুমি 30 পাও তাহলে তোমার আর 50 লাগে এ প্লাস পাইতে। তুমি শিক্ষণকালীন যদি 20 পাও তাহলে তোমার আর 60 লাগবে এ প্লাস পাইতে। তো তোমাকে তুমি যে পরীক্ষার যে নাম্বারটা পাবা ওই নাম্বারকে 70% দিয়ে গুণ দিবা, মানে উপরে 70 নিচে 100 দিয়ে গুণ দিবা তোমার পরীক্ষার নাম্বারটা, তাহলে তুমি টোটাল নাম্বার তোমার নাম্বারটা পেয়ে যাবা। আর শিক্ষণকালীন নাম্বার যেটা পাইছো ওটা যোগ দিলে তোমার গ্রেড হয়ে যাবে। ওকে, এভাবে তোমরা এটা একবার দেখে নিবা। এভাবে তোমার গ্রেড হবে সর্বনিম্ন, একটি বিষয়ে সর্বনিম্ন গ্রেড ডি পেলে ওই বিষয়ে শিক্ষার্থী উত্তীর্ণ বলে বিবেচিত হবে। 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি গ্রেড পেলে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। তবে বিষয় শিক্ষকবৃন্দের সাথে আলোচনা করে প্রতিষ্ঠান প্রদান বিশেষ বিবেচনা থাকে পরবর্তী শ্রেণীতে ওরা সুযোগ দিতে পারে। মানে তুমি একটা সাবজেক্টে ডি পেলে কোনো সমস্যা নেই, তুমি ফেল না করলেই হলো, ঠিক আছে? তবে মনে রাখতে হবে ফেল, খালি ফেল না, তুমি যদি 3টা সাবজেক্টে পাস, সবগুলোতে পাস করছো বা ডি গ্রেড পাইছো 3টা সাবজেক্টে, তাহলে তোমাকে কিন্তু পরের ক্লাসে উঠতে দিতে মানে উঠতে নাও দিতে পারে স্কুল থেকে। তবে তুমি যদি 2টা বিষয়ে ডি গ্রেড পাও তাহলে তুমি উঠতে পারবা। তো 3টা বিষয়ে ডি গ্রেড পাইছো, পাস করছো, বা 3টাতে ডি গ্রেড পাইছো 33 থেকে 39-এর মতো নাম্বার, তাহলে তোমাকে ওই ক্লাসে পড়তে হবে। তবে তোমার স্কুলের টিচাররা যদি দয়া করে তোমাকে পরের ক্লাসে উঠতে দেয় তাহলে সেটা দিতে পারবে। ওকে, এটার আবার অনুমোদন আছে। তো শিক্ষার্থীরা এটাই হলো তোমাদের সবকিছু। এবং তোমরা কি করবা, তোমাদেরকে তোমরা হলো এরপরে তোমাদের অন্য যে সাবজেক্টটা লাগে তোমরা এখানে খালি ক্লিক করবা, তোমাদের ক্লিক করলে তোমাদের এটা চলে আসবে। দেখো আমি ক্লিক করেছি, তোমাদের বের হয়ে যাবে। এটা যদি তোমাদের বের হয় দেখো এইভাবে আসবে, হ্যাঁ যেমন ক্লাস 6 আমি দিয়েছি, ক্লাস 6টা আসছে। তো আমি ক্লাস 6 এখানে ক্লিক করব। দেখো ক্লাস 6-এ ক্লিক করেছি, দেখছো এখানে সবগুলো চলে আসছে। তোমার কোনো বিশেষ সাবজেক্ট লাগলে তুমি ওইটাতে ক্লিক করবা। তো তোমার যদি সবগুলো সাবজেক্ট লাগে তাহলে উপরে দেখবা এরকম একটা তীর চিহ্ন আছে, এখানে নিচে ডাউনলোড অপশন, এই যে দেখো মোবাইলে এরকম থাকবে, ডাউনলোড অপশন থাকবে, তুমি এইখানে ডাউনলোড অপশনে ক্লিক করবা। ওকে, ডাউনলোড অপশনে যদি ক্লিক করো তাহলে তোমার এটা ডাউনলোড হয়ে যাবে মোবাইলের মাঝে বা ল্যাপটপে বা কম্পিউটার যাদের আছে, তোমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেলে তাহলে তোমরা দেখতে পারবা যে তোমাদের পরীক্ষার কোন কোন সিলেবাসগুলো আছে, এগুলো তোমরা এইভাবে আসছে তোমাদের এরকম। দেখো আমি ডাউনলোড হয়ে গেছে আমার। তো আমি ডাউনলোড এখানে আমি অন করব। অন করে গেলে মোবাইল, এটা আসলে এগুলো জিপ ফাইলে অনেকগুলো আছে, তো আমি একবারে ডাউনলোড করলে জিপ ফাইল আকারে দেখাবে। তখন তুমি কি করবা, এই যে ফাইল এক্সপ্লোরার তুমি এটাতে ক্লিক করবা। ওকে, উপরে ক্লিক করবা, দেখবা তোমার এই যে ক্লাস 6 চলে আসছে, অনেকগুলো সাবজেক্ট দেখো সব একসাথে আছে। তোমার যেটা লাগে সেটা তুমি অন করবে, যেমন আমার বাংলা লাগবে তাহলে আমি বাংলাতে অন করব। ওকে, তাহলে তোমাদের এভাবে অন হয়ে যাবে, অন হয়ে তোমরা দেখতে পারবা সিলেবাসগুলো। আর যদি তোমরা যদি বলো যে না আমরা হলো যে আমরা একবারে দেখবো না, আমি আলাদা আলাদা সাবজেক্ট ডাউনলোড করব, তো তুমি প্রত্যেকটা সাবজেক্টে যে এখান থেকে আলাদাভাবে ডাউনলোড করতে পারবো। আর এখানে দিলে একবার ডাউনলোড হবে। দেখো আলাদা ডাউনলোড করতে চাইলে দেখো আমি আর্ট অ্যান্ড কালচারে ক্লিক করবো, আর্ট অ্যান্ড কালচারে ক্লিক করলে তোমার এখান থেকে তোমাদের ওটাতে আমি ঢুকতে পারবো। তবে তুমি একসাথে ডাউনলোড করে ফেলবো, এখানে ক্লিক করবা, জিপ ফাইল আসবে, তো সেখানে ঢুকে তুমি অন করলে দেখতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের সাজেশনগুলো দেখো, এগুলো দেখলেই তোমরা পরীক্ষায় সবকিছু কমন পাবা, এগুলো কমন পড়বে। ভালো থেকো।